আজকে বানাইলিম আমরা সিলেটর বিখ্যাত গুড়র হান্দেশ তো কিলা বানাই আইয়ুকা আপনারা দেখাইলাই। প্রথমে আমি কেন লই নিলাম 4 কাপ চাউলের গুড়ি আর 2 কাপ ময়দা। আমি কিন্তু আগে থেকে রেডি করে রাখি দিছিলাম, এখন একটা চামচের সাহায্যে লই নিলাম। এখন কেন দিলাইলাম স্বাদ মতো লবণের লগে আগে থেকে গুড় আমি খাটিয়া রাখি দিছিলাম, তো গুড়গুলা দিলাইলাম। গুড়র পরিমাণ আপনারা বুঝিয়া দিবা, যদি মিঠা বেশি পছন্দ করেন তাইলে বেশি করে দিবা। এখন কেন আমি একটু একটু করে পানি দিম আর অনবরত লাড়তে থাকবো। একবারে গনাও না আবার একবারে ফাতলাও না, পারফেক্ট একটা গুলা রেডি করতে হইব। হান্দেশর গুলা যত সুন্দর করে বানাইবা পিঠা তত ফুলকো ফুলকো হইব। তো আমি বালা করে মিশ্রণটা এখন মিক্স করে লইলাম। এরপরে আমি 10 মিনিটের লাগি রেস্ট রাখি দিমু। 10 মিনিটের ভিতরে কিন্তু গুড়টাও সুন্দর করে এপারে গুলার লগে মিক্স হয়ে যাব। তো ফাইনালি কিন্তু গুলা রেডি হয়ে গেছে। তো দেখো কিলা বানাইছি, একবারে পাতলাও হয়েছে না একবারে ঘনও হয়েছে না, পারফেক্ট একটা গুলা রেডি হয়েছে। আগে থেকে তেল গরম করে রাখি দিছিলাম, তখন একটা একটা করে তেলের মাঝে দিলাম। তেলের মাঝে দেওয়ার লগে লগে দেখো ফুলিয়া কিলা উঠছে, যে সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো একটা গুড়র হান্দেশ হয়েছে। যারা ফুলকো ফুলকো ফিটা হয় না তারারে কইয়া দেয় চাউলের গুড়ি যতখান লইবা এর অর্ধেক কিন্তু ময়দা দিবা, আর ময়দা আর চাউলের গুড়ি মিক্স করবার লাগি পানির পরিমাণটা বুঝিয়া দিবা। তো ফাইনালি কিন্তু গুড়র হান্দেশ রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা কিলা লাগলো কমেন্টও জানাইবা।